কিছু দিবেন না। আমার যখন এলান করে তখন আপনারাকে শেখ সাহেব দিয়েছেন। এই যে শেখ সাহেব আমার পিছনে বলে দিয়েছেন যে কি মাওলানা মনিরুদ্দিন সাহাব ওই আগের মতো সুর তাল দিয়ে বক্তব্য দিতে পারবে না, ও কেটে কেটে কথা বলবে, আপনারা ওনার কথাগুলো শুনবেন, এই বলে উনি এলান করেছেন। আমি কথাগুলো কইছি, আপনারা কথাগুলো শুনেন আর বুঝেন। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো আর রহমান, আমার আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আর রহমান, আমি বড় দয়াবান, আল্লামাল কুরআন। আওয়াজটা আমার, কিন্তু কথাগুলো কইছে আল্লাহ। তো আল্লাহকে আমরা দেখতে পাই না এবং আল্লাহর আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আমার মধ্যে আল্লাহ জাহের করাইছে বলাইছে, এগুলো আল্লাহরই কথা। আল্লাহ বলছে আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারায়ে তাকবীর। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে আমার আল্লাহর দয়া মায়া কোনো সীমা নাই। আমরা উচ্চ বাংলায় বলি সীমা, আর আপনাকে বিহারের ভাটিয়া ভাষায় বলে বেড়া। কি বলে? আরে এই লোকটা প্রত্যেকটা কথার উত্তর দিতে হাত পাঞ্জরা পাঞ্জরি বসাবো, তবে উত্তরটা শুনে আর পরের কথাটা কহা সুবিধা হয়ে গিয়ে। তোমার ভাইয়েরা, মানে আমার আল্লাহর এত ময়া যে তার কোনো সীমা নাই। আপনার উপরে আমার কতটা ময়া, স্টেজ থেকে নেমে যায় গাড়িতে চড়ে নিলে আপনার কাছে আমার ময়া শেষ। এই জালসাটা এখান থেকে 100 মিটার গেলে এই প্যান্ডেলের বেড়া শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে বিহারের বেড়া পড়ে যাবে, বাঙালের বেড়া। তারপরে বাঙাল শেষ করে যদি আর একটু ভিতরে যান তবে পড়ে যাবে ভারতের বেড়া শেষ, এবার পড়ে যাবে বাংলাদেশ। তবে প্রত্যেকটা জিনিসের বেড়া আছে, কিন্তু আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া যে তার দয়া মায়ার কোনো বেড়া নাই, সীমাই নাই, একদম যত দূর চোখ যায়। আমার আল্লাহ এতই দয়া, আমার আল্লাহ এতই মায়া, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আমি আল্লাহ, আমার এত দয়া, আমার এত মায়া যে আমার দয়া মায়া ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে দিয়েছি একটি মহান কিতাব। মহান মানে বড়। আমি তোমাদের একটি মহান কিতাব দিয়েছি, সেই কিতাবটির নাম হলো কোরআন। যেই কোরআনটা, যেই কিতাবটা আপনাকে এই মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার নাম কি? মিফতাহুল উলুম। এই মাদ্রাসায় এই কিতাবখানা পড়া হয়। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের নাম
শিখা। বন্ধুরে, এই কিতাব যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, এই কোরআনটা যদি আমার আল্লাহ আমাদেরকে না দিতেন, তবে আমি মনিরুদ্দিন এই জায়গাখানে বসতে পারতাম না। ভাইজি, এই কোরআন কত বড় কিতাব, এই কিতাবটা কোন রকম একটু পড়ার কারণে আজকে দেখেন কোরআনের দুটা কথা শোনার লাগে আপনারা সাঁঝের বেলা থেকে ভোর রাত পর্যন্ত বসা আছে। এটা মুকাররির হতো ভালো করবে, এটা মুকাররির ভালো করবে, এর লাস্টে তো মনির ভাই আসছে জমিয়ে দিবে। কিন্তু ভাইজি, জমার যে মেশিনটা ছিল সেই মেশিনটা আল্লাহ নিয়ে নিয়েছে। আপনারাকে জমিয়ে যে বয়ান শোনার, তাকরীর শোনার যে একটা মেশিন ছিল, একটা তার ছিল, সেই ওয়াইরটা আল্লাহ ফিট করে দিয়েছে। কেন ফিট করেছে, কিসের লাগা করেছে, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি বন্ধু, আপনাদের বলি ভাই, আপনারা ছেলে পিলাকে লেখাপড়া করান। লেখাপড়া এত মূল্য, লেখাপড়ার এত দাম, লেখাপড়া, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। আপনারা বিহারের মানুষ, আমি বাঙালের মানুষ, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজি, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, আমি কিন্তু আপনারাকে একদম মানে পিওর বাংলা কহি না, আমি কিন্তু ভাটিয়া ভাষা করছি। আমার গে বাংলা বলে পাটিয়া ভাষা। ভাইজি, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝে নিবে, ওরা কোনদিন খাড়িয়া মুদবে না। আপনার গায়ে অনেকের বয়স 40-50 বছর হয়ে গেছে। আপনারা দেখেছেন কোন মৌলবি বা কোন হাফেজ বা কোন মাওলানা রাস্তাতে চলতে চলতে মুতা লেগেছে আর সাইকেল খাড়া করে লুঙ্গি চাড়া খাড়িয়া খাড়িয়া মুতা দিয়ে ফের সাইকেল চালাতে লেগেছে? এরকম একটা নজির আছে, একটা প্রমাণ আছে? কেন? এই কোরআন মানবতার সমাধান, এই কোরআন মানবতার সমাধান। কেন? মানুষের দুশ্চরিত্রকে ভালো ব্যবহারে নিয়ে আসে এই কোরআন। আমি মনিরুদ্দিন বলছি, আমার বয়স 44, 44 বছর বয়সে আজ পর্যন্ত কোন মাওলানাকে বা কোন তালবিন, কোন ওস্তাদিকে খাড়িয়া মরতে দেখিনি। কিন্তু বড় বড় ব্যারিস্টার, কলেজের প্রফেসর রাস্তায় চলছে, চলতে চলতে ফট করে মোটরসাইকেল খাড়া করে দিলে চট করে নেমে গেল, শট করে চেনটার খুলে হসপার বাহির করে দেয়, শোঁ করে দিয়ে বস করে টাইনা চট করে চলে চঁ করে চলে গেল। এরকম হাজারোটা হাজারো। কিন্তু কোন আলেম, কোন মাওলানা, কোন হাফেজ, কোন কারি আজ পর্যন্ত আপনাদের চোখে পড়েনি। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এমন নজির দেখতে পাবেন না। কেন? কোরআন হলো মানবতার সমাধান। মানুষের দুশ্চরিত্রকে নেক চরিত্র বানিয়ে দেয় এই কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন
মনিরুদ্দিন 1-2 করে 14 বছর ধরে লেখাপড়া করেছি। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমা পড়তে বাধ্য হয়ে যাবে। একদিনের ঘটনা শুনে নেন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আমি মনিরুদ্দিন কোরআনের আলোচনা করছি, আর ওই যে আমার আগা দিক দিয়ে একটা রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করছে। তো ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে আমি যে কথাগুলো বলছি, যদি কথা হাদিস কোরআনের বাইরে হয়, हमारा गुजारिश है যে हमारा तकरीर बंद कर दीजिए। আমি যদি যে কথাগুলো কইছি, এই কথাগুলো যদি কোরআন হাদিসের বাইরে হয়, যদি কোনো বানানো কথা বলে থাকি, তবে हमारा तकरीर बंद कर दीजिए। এটা আমি পারমিশন দিয়ে রাখলাম। এখানে অনেকে আলেম ওলামা আছেন, অনেকেই ওলামায়ে ইকরামগণ আছেন, আপনারা শুনেন। তো এখানে কোরআনের আলোচনা হচ্ছে আর আপনারা উঠা পালাইছেন, ঠিক আছে? কিন্তু আজ থেকে 1400 বছর আগে এরকম এক জায়গায় বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে, আর কোরআন তেলাওয়াত করছে। যেই জায়গাখানে বসে, শুনেন ভাই, যেই জায়গাখানে বসে আল্লাহর নবী কোরআন পড়ছে, ওর পাঞ্জর দিয়ে একটা